وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. সম্মানীয় আজকের এই জলসা তথা বাহারাবাদ বাদপাড়া এই জলসার তথা এই সভার সম্মানীয় সভাপতি সাহেব রব্বুল আলামিন বলছেন আম ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। রব্বুল আলামিন তার নবীকে বলছেন, এরে নবী, ইহুদি তোমার সাথে, খ্রিস্টান তোমার সাথে, নাসারা তোমার সাথে এই জন্য দুশ্মনী করে, এই জন্য হাসাদ করে, এই জন্য হিংসা করে। আল্লাহ তোমাকে বড় নিয়ামত দিয়েছে। আম ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এ নবী মুহাম্মদ শোনো, আহলে কিতাব তোমার সাথে এই জন্য দুশ্মনী করে, তোমাদের সাথে এই জন্য হিংসা ও হাসাদ করে, কারণ তুমি ইসলামের বড় মতো বহুত বড় নিয়ামত রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। এই হাসাদ করা, এই হিংসা করা, এটা ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। এই হিংসা ও হাসাদ এখন মুসলমানদের ঘরে প্রবেশ করে গেছে। শুধু মুসলমানদের ঘরে নয়, মুসলমানদের গ্রামে, মুসলমানের পাড়াতে এবং মুসলমানের ঘরে ঘরে এই হিংসা ও হাসাদ প্রবেশ করে গেছে। এই কাজটা ছিল ইহুদি এবং এই কাজটা ছিল নাসারা। হিংসা ও হাসাদ আজ ঘরে ঘরে প্রবেশ করে গেছে। এই পাশের দোকানদার ওই পাশের দোকানদারের হিংসা করে, এই মাওলানা ওই মাওলানার হিংসা করে, এই ইমাম ওই ইমামের হিংসা করে, এই নেতা ওই নেতার হিংসা করে, বড় ভাই ছোট ভাই হিংসা করে, ইভেন কি বাবা ছেলের প্রতি হিংসা করে, ছেলে বাবার প্রতি হিংসা করে, মা ছেলের প্রতি হিংসা করে, বৌমা শাশুড়ির প্রতি হিংসা করে, শাশুড়ি মা বৌমার প্রতি হিংসা করে। এই কত বড় মারাত্মক জিনিস!
কেউ করোড়পতি হয়েছে, কেউ লাখপতি হয়েছে, কারো ছেলে চাকরি পেয়েছে, কারো জমিতে ধান বেশি ফলেছে। আপনার হিংসা করে যে আপনার কিছু লাভ হবে, তা কিছু হয় না, কোনো লাভ হয় না। হিংসাকারী বিন্দু মাত্র লাভ হয় না, না কোন দুনিয়াতে ক্ষতি হয়, তবে হিংসা করে। এই হিংসা কত মারাত্মক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়াকুমুল হাসাদা, এরে আমার উম্মতেরা শুনো, এরে আমার সাহাবীরা শুনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। কেমন করে নেকি খাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কামা তাকুলান নারাল হাতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। হিংসা তোমার জীবনে সমস্ত নেকিকে খেয়ে নিবে, যেমন করে আগুন তোমার সমস্ত লকড়িকে খেয়ে নেয়। কিছুদিন আগে আমেরিকা আগুন লাগলো, আগুনের এই শহরটা সবচেয়ে আমেরিকার সৌন্দর্যপূর্ণ শহর, সেই শহরে আগুন লেগে গোটা শহরটাকে তুষরুপাত করে দিল। আগুন কত বিপজ্জনক জিনিস। গ্রামের সমস্ত যদি লোকটিকে এক জায়গায় জমা করানো হয়, তাহলে কয়েক মিনিটের মধ্যে সমস্ত গ্রামের লোকগুলো জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে। গোটা ভারতবর্ষে সমস্ত যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, গোটা ভারতবর্ষ দিনের মধ্যে গোড়া ছাড়খাড় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আমার উম্মতেরা শুনো, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হাতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। কথা বলছিলাম রে মা, জান্নাতে যাওয়ার জন্য এক আপনার নিকটে নেকি রয়েছে। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। পাল্লা তারাজু, এক পাল্লাতে নেকি রাখবে, অপর পাল্লাতে আপনার নেকি রাখবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, এরে আমার নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও, আন্না মান তাকুলাত মাওয়াজিনুহু, এরে আমার নবী, তুমি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, যদি নেকির পাল্লা তাদের ভারী হয়ে যায়, ফাহুয়া ফি শাকির রাদিয়া, তাহলে সে তার মন পছন্দের জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, মন পছন্দের জান্নাতে, যেখানে খুশি সেখানে যাবে, মন পছন্দের জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, এর নবী তোমার উম্মতকে জানিয়ে দাও, যদি তাদের নেকির পাল্লা হালকা হয়ে যায়, ফাহুয়া হাবিয়া, তাহলে তাকে হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। নেকির পাল্লা ভারী হয়ে গেলে মন পছন্দের জান্নাতে, নেকির পাল্লা হালকা হয়ে গেলে সে হাবিয়া নামক জাহান্নামে। সোজা কথা, নেকি যদি বেশি হয়ে যায় আপনি জান্নাতে, নেকি যদি আপনার গুনাহ চেয়ে কমে যায় তাহলে আপনি জাহান্নামে। ওখানে কোনো তৃতীয় অপশন নাই, তৃতীয় কোনো জায়গা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। জান্নাত যেতে হলে বেশি কিছুর প্রয়োজন নাই। নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে নকল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাত ওয়া সাওমা রামাদান কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি,
এবং নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াকামাস সালাত এবং পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়াসাওমা রমজান এবং রমজান মাসে রোজা রাখে। নবী আমার বলছেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হয়ে যায়, পাওনাদার হয়ে যায়। হকদার পাওনাদার কাকে বলে? সকালে আপনার বাড়িতে সকাল নটার সময় আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজে লেগেছে, সারাদিন কাজ আপনার বাড়িতে করলো, সন্ধ্যা 5টা কিংবা 4টা বেজে গেল, বিকাল 4টে আপনার কাজ ছেড়ে দিল, হাত পা পরিষ্কার করতে করতে সে আপনার বেতনের পাওনাদার হয়ে গেছে। 1000 টাকা যদি আপনার মজুরি হয়, যখনই তার কাজ সমাপ্ত হয়ে গেল সে 1000 টাকার পাওনাদার হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, রে আমার উম্মতেরা শুনে নাও, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যারা ঈমান আনে এবং 5 ওয়াক্তের নামাজ যারা কায়েম করে, 4র্থ নম্বর কাজ যারা রমজান মাসে রোজা রাখে, নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হবে। এরে আমার গ্রামবাসীরা, আমি ওই দিকে চলে গেলাম যেই দিকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। গোটা মানুষ ইব্রাহিমের বিরোধী হয়ে গেছে, বাবা পর্যন্ত বিরোধী হয়ে গেছে, মা পর্যন্ত বিরোধী হয়ে গেছে, ভাই ভাই যারা প্রত্যেকে বিরোধী হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গোটা গ্রামের মানুষেরা হাসি করে, ব্যঙ্গ করে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার স্ত্রী সারাকে নিয়ে তুমি যাবে কোথায়? তিনি বললেন, ওরে আমার গ্রামবাসীরা শুনে নাও, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার ওই দিকে চলে গেলাম যেই দিকে আমার প্রভু আমাকে নিয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন, দেখতে অত্যন্ত সুন্দরী মেয়ে ছিলেন। তিনি যখন স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেলেন, পথের মধ্যে রাস্তার মধ্যে আটকা পড়ে গেল। জালেম বাদশা খবর পৌঁছে গেল, একজন পুরুষ মানুষ, একজন যুবক মানুষ তার একজন সাথে যুবতী মেয়ের সাথে যাচ্ছে, সুন্দরী মেয়ের সাথে যাচ্ছে। সুন্দরী মেয়েকে দেখলে পুরুষ মানুষের আকর্ষণ এমনিতে হয়ে যায়। জালেম বাদশা ইব্রাহিম গেল, সারা স্ত্রী সারাকে ধরল, ঘরে আটক করে বন্ধ করে দিল। বন্ধ করার পর হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসা করার পরে অন্য একটা ঘরে বন্ধ করে দিল। হযরত সারা আলাইহিস সালামকে একটি ঘরে বন্ধ করে দিয়ে জালেম বাদশা সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। জালেম বাদশা হযরত সারার সাথে কিছু আলোচনা শুরু করলো, প্রেম বিনোদনের গল্প শুরু করে দিল। হযরত সারা বুঝতে পারলেন রব্বুল আলামিন কোন বিপদে পড়ে গেলাম। জালেম বাদশা যে ধরনের আলোচনা শুরু করেছে সে তো আমার ইজ্জতকে হরণ করতে চায়। তাই হযরত সারা আলাইহিস সালাম জালেম বাদশাকে বলছে, বাদশাহ ইমানদার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার আপনি সুযোগ দিন। 2 রাকাত আমি নামাজ পড়ি, নামাজে পড়ার সাথে আলোচনা হবে। হযরত সারা আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হলো। হযরত সারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি এই দোয়া রব্বুল আলামিনের সাথে তুলে ধরেছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা। এরে মা আমার, বোনে আমার, বাপুরে আমার, ঈমানের কত মূল্য, ঈমানের কত দাম, আল্লাহর প্রতি ঈমানের কত মূল্য। হযরত সারা আলাইহিস সালাম নামাজের মধ্যে দোয়া করছেন। আজ আমরা নামাজের মধ্যে দোয়া করতে জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আমার সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, যখন তোমরা নামাজ পড়বে এবং সাজদাতে যাবে, সাজদায় গিয়ে ফাকসুরুদ দুআ, বেশি বেশি করে দোয়া করো, কারণ ওই মুহূর্তে
একেবারে আল্লাহর সামনে হয়ে যাও, আল্লাহর সামনে আল্লাহর সাথে একেবারে অত্যন্ত নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তোমার নিকটে রয়েছে, ওই সময়তে বেশি বেশি করে তুমি আল্লাহর কাছে যাও। সিজদার মধ্যে দোয়া এবং সুরা যতগুলো রয়েছে আপনি করতে পারেন, একমাত্র কোরআনের কোন আয়াত রুকু এবং সিজদাতে আপনি করতে পাবেন না। কোরআনে দোয়া রয়েছে যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সমস্ত দোয়া যে কোরআনে রয়েছে, এই দোয়াগুলো ছাড়া, কোরআনের আয়াত ছাড়া যত রকমের দোয়া রয়েছে আপনি সিজদাতে করতে পারেন, রুকুতে করতে পারেন, নামাজের মধ্যে করতে পারেন। তবে একটাই দোয়া আপনি কোরআনের একটাই দোয়া আপনি সিজদাতে রুকুতে করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। গত রাতে আমার স্ত্রী ফজরের নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করছি, সেও কোরআন তেলাওয়াত করতে করতে গিয়ে আমাকে বলছে এই দোয়াটা নাকি বেশি করে করতে হয়। আমি বললাম এখন আমিও তেলাওয়াত করছি, তুমিও তেলাওয়াত করছো, কোরআনটা তেলাওয়াত করে নাও, পরে প্রশ্নটা করবে, উত্তর দিব। হয়তো জানি না সেও ভুলে গেছে, কিংবা আমার প্রতি হয়তো প্রশ্ন করলাম উত্তর দিল না, উল্টো উত্তর দিল। দ্বিতীয় প্রশ্ন করেনি, বাপুরে আমার শুধু একটাই উত্তর তাকে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং জাহান্নামের আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের গুনাহ মাফ, যারা পিছনের গুনাহ মাফ, যার গুনাহ বলে কিছু নাই, সেই নবী সর্বসময় দোয়া করতেন। যার নামে জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সেই নবী সর্বসময় দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবং আখিরাতে তুমি আমাকে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার কত যে দোয়া করতেন, কারণ জাহান্নাম নবী আমার নিজের চোখে দেখে এসেছেন কত ভয়াবহ জাহান্নাম, কত ভয়াবহ জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এর নবী তোর আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখা। নবী আমার কেমন করে আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখাবে? তাই নবী আমার সাফা পর্বতে উঠে গিয়ে বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী আমার ডাক দিলেন। ডাক দিয়ে সমস্ত মক্কার মানুষেরা, নবীর আত্মীয় স্বজনেরা মক্কার পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। সেই দিন নবী আমার এক এক করে নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, ইয়া বানি মুররা ইবনে কাব। এরে আমার আত্মীয় স্বজন মুররা ইবনে কাবের ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নেবে। এ কাব ইবনে মুররা, বানি কাব ইবনে মুররা, এর কাব ইবনে মুররা ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। জাহান্নামে তোমরা বাঁধা রয়েছো, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, নবীর দাদু আব্দুল মুত্তালিব, নবী আমার ডাক দিচ্ছে, এরে আমার দাদুর ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নারে, নিজেদেরকে জাহান্নাম থেকে তোমরা ছুটিয়ে নাও। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব,
নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে দাও চাচা। আনকে দাও ফুসাকুম মিনান নার। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফাতিমা, আনকে দে নফসাকে মিনান নার। যেই নবীর মা 6 বছর বয়সে মারা যায়, যেই নবীর বাবা নবী পেটে থাকা অবস্থায় মারা যায়, সেই এতিম ছেলে, সেই মাওলা ছেলেকে নবীর সেই ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে সুন্দর করে আদর যত্ন করেছেন, তেল মালিশ কত করেছেন, কত গোসল খাইয়েছেন, কত না গালে চুম্বন দিয়েছেন, কত না কোলে করে নিয়ে গেছেন, কত না আদর করে খাইয়েছেন। আজ নবী ডাক দিচ্ছে, এ সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এরে মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফুফু, আনকে দে নফসাকে মিনান নার। আমার ফুফিরে নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে দাও। নবী আমার সর্বশেষে ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এর কলেজার টুকরা ফাতেমা, আনকে দে নফসাকে মিনান নার। কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে দাও।